भैया ये मॉडल युग के जोन जवान बाना एक हालत का बताई भैया। खुद के बोले में शर्म लगाता, लाज लगाता। ये भैया ये वर्तमान के लैकन के बात और तनी पहले ज़माना के रसूल के ज़माना की एगो जवान के बात सुन ली और दोनों से मैं तनी दिमाग लगा के सोची कि वो कैसन जवान रहल और ये कैसन जवान बा, एकर जवानी कैसा बा और ओकर जवानी कैसे बीतल बा। तो तनी सोच, अल्लाह के रसूल के ज़माना की एगो हदीस सुन ली। आम्र बिन आस अल्लाह रसूल साहाबी ব্যাটার বিয়ে দিয়েছে। খুব ভালো করে ধ্যান দিয়ে শুনবেন, আমার মা খালা আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন। আমর বিন আস ব্যাটার বিয়ে দিয়েছেন। তো এখন আমাদের দিকে কি করি, বিয়ে দেওয়ার পরে যদি 10 বছর শুতে না থাকে বেটা, তো বেটা ভাতি দিলে না নাকি কেছে কয়, যেই বেড়াতে যাবে কইছে তোমার ছাইলে পেলে কয়টাকে বুবু তোর বেটারা কেছে, হার বেটা বুবু 5টা। তো কয়টা সব শুতে আছে না আছে, কোনটা পাবো বুবু কোনটা পাবো, সে কপাল মাইনা আসেনি, সে কপাল মাইনা আসেনি। বড়টাও জুতা, ছোট মাইজগুলটাও জুতা, সাইজগুলটাও জুতা, একটা তো এক্ষেত্রে তো ছোটটা তো পড়িছেনি বিয়ের দিনে, একটা আছে। এখন এটাও থাকবে কি, শেষ বয়সে হাত পুড়িয়ে খাইতে হবে জানি না, কে দেখবো ওটাই তো চিন্তা করছি। বেটা মানুষ করনু বহুকে দিনু, বেটি মানুষ করনু জামাইকে দিনু, আমি কি পাইনু নাকি? বেটা মানুষ করনু বহুকে দিনু আর বেটি মানুষ করনু জামাইকে দিনু, আমি কি পাইনু? যেকার দুঃখার সেই লাগাই থাকলো। কে খাওয়াইবে কে পিন্ধাইবে? আরে মা, খাওয়া পিন্ধার মালিক আল্লাহ, তকদিরে যা লেখা আছে তাই হবে। কেউ খাওয়াই পিন্ধাবে না কোনো বেটা, আল্লাহ ভাগ্যে লেখা থাকে তো একটাই বেটা যে আপনার কি জীবন ভর সেবা করবে, আর তকদিরে লেখা না থাকে তো 14টা জন্ম দেওয়ার পরও চেহে খাইতে হবে। দানা দানা খাতির ভি, আমার গ্রামে দেখেছি আমি, জগ জগে বেটা পুতা একবারে খাপ বেড়াইছে টন টন করে, আর মাছে হেঁকেছে। দানা দানা খাতির ভি আজ तरसाइछे माई, ठीक बा ना? दाना दाना खातिर भी आज तरसाइछे माई, जकरा कोखी में भैले, जकरा कोखी से भैले 2-4 बेटा, जकरा कोखी से भैले 2-4 बेटा। मियाँ बीबी ता तोड़ाइछो मुर्गारो रान, और माई बापो खाइछे छुच्छे आचार बेटा, माई बापो खाइछे छुच्छे आचार बेटा। ये छोड़ा বলছে জি আমি জুদা হয়ে যাব, আমি জুদা হয়ে যাব। তখন বাপ কইছে হ্যাঁ রে ওইটারই কেন খালি তুই হাঁকে ধুমকি দিছিস জুদা হয়ে যাব, জুদা হয়ে যাব, জুদা হয়ে যাবি তো যা তো, কিন্তু এত ধুমকি দিস না, যা হার কাছে হইতে যার করে তুই যত কত ভালো খাবি তো দেখবো। বাপ একটা মনের ই করে কয়েছে শুতে আছিস ভালো আছে, জমি জায়গা কিনছি তোর ঘি লেগে তো করছি, তো একটু যে কমই বেশি হয়েছে তাহলে তুই কইছে আমি থাকবো না, আমি থাকবো না, আমি জুদা হয়ে যাবো, আমি জুদা হয়ে যাবো, জুদা হয়ে আব্বা তখন রাগ করে কয়েছে কে যে আচ্ছা জুদাই হয়ে যে তুই হাত থেকে কত সুখে থাকবি তো জুদাহি খাগা। যেমনই কোহায় একবারে চাল ডাল আটা নুন তেল সব কিনে লিয়েছে, একবারে কইছে ধর ভাতান, ভাত রান্না করে লিয়েছে। সাঁঝে যায় লাগবে 1/2 কিলো মাছ লিয়েছে, একবারে 100 কিলো মাছ, এর পিসগুলাকে ছোটো করতে দেয়নি, বড়ো বড়ো করে কাটালছে, দেখে বেলে যে ভালো খাই কি খাই না। এবার ভোর হয়ে গেছে, মাছ রাইতে খাইছে আর জুমিয়া মাছকে রেখে দিয়েছে, ভোরে ফের খাইবে। তো ভোর হয়েছে তো স্ত্রীটা কইছে যাই খাই লাও না জি, সেরাজের বাপ খাই লাও না, যে থাম খাচ্ছি একটু ভোক নাই এখানে, রাইতে খাইছি তো শুনেছে আব্বাকে, রাইতে খাইছে একটু বেশি খাওয়া হয়ে গেছে, হ্যাঁ খাচ্ছি। দেখে আছে আসলে ও কিনা ওর বাপকে দেখাইবে যে তুই আমি ভালো খাই কি খাইতে পারছি কিনা দেখ, ওই লেগে পাঁচজনখানে যে বসবে, এটা ওর ঘর এটা আব্বার ঘর, তো সব পাশাপাশি তো এখানে বসবে তো দেখতে পাইবে, তাহলে বাপকে দেখাইবার লেগে কত বড় মেজাজ দেখছে, বাপকে দেখাইবার লেগে তখন ও খালি দেখাচ্ছে যে কখন বাপ খেতে বসবে আর আমি তখন বসবো। হ্যাঁ যখন দেখেছে যে হ্যাঁ টানসন করতে লেগেছে বসতে লেগেছে, তখন কইছে হ্যাঁ রে একটু কাজ আছে ফের তো বার হবো, দিবি তো দে, তাইলে দে খাইলি।
আর দিয়ে তখন একবারে এই বড় বড় পিসগুলো দু পিস একবারে যখন দিয়েছে, দিয়ে তখন আগে দিকে দেখছি আর খাইছে আর কইছি তো দাদু ক্যানটা মাছগুলা দিয়ে গিয়া, তো দাদু ক্যানটা মাছগুলা দিয়ে গিয়া, মানে এটা বড় দেখে চাকা গেলা দিস, এটা বড় দেখে চাকা গেলা দিস। বাপকে ঝাল দেখাইছে। তুমি জানো না যে বাপ যদি একটা চোখের পানি খালি ফেলে দেয় তোমার এই ব্যবহারের ওপরে, একটা যদি মায়ের কদম মা জান্নাতের বাগ মিলিত, তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া, বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া। মার পান নিচে যদি জান্নাত, তো বাপ হলো জান্নাতের দরজা। আমার বন্ধুরা, একটা চোখের জল একটা ফোঁটা যদি এই দুঃখে ফেলে দেয়, তুমি সুখ দেখাইছো যে আমি খুব সুখে আছি, তোমার জীবনের সুখ বাপের এক ফোঁটা চোখের পানিতে যেরকম 2017-তে সবকে বইহে দিয়েছিল, তোমার জীবনের সারা সুখকে বই হেলে চলে যাবে। তুমি বাপকে ঝাল দেখাইছো তুমি। কিন্তু আমাদের এদিকের একটা নিয়ম বইনা আছে, একঠে থাকা, কিন্তু জরুরি লয় এটা কি যে বাপের বেটা মানুষ করেছি তোকে সুতে ধরে থুয়ে খাইতে হবে, সেটা কথা লয়। বিয়ে শাদি হলো, এটা হলো আমরা কেন করছি যে আমাদের অবস্থা নাই তার লাগে, যে কি করে মার বাপের সংসার চলবে, দাওয়াই দারু এটা ওটা, কিন্তু সদিয়াতে গেলে নাই কেন। ওখানে আল্লাহ এত দৌলত দিয়েছে, এত দৌলত দিয়েছে যে কোনো অভাব নাই, সবাই নিজের নিজের খাইয়া ওর পাবে না। আর ওরকম বয়সে বিহেই করে না, এই তো আমার ঘে ছোঁড়া এরকম করছে, খালি লাখ রোজেন করছে, লাখ দিয়ে বহিতেই থাকছে, এনি করতে করতে আরেকদিন কিছু ছোড়াকে দেখছি যে একবার সুন্দর ঘুড়ি হাতে দিয়েছিল, কুন্ডি বলিবা হ্যাঁ এটা শ্বশুর দিয়েছে, এর লাখের লত চুয়া ছুটে না, বিয়ে কর। আর ইয়ার জিম্মেদার হলে মোবাইল, বিয়ে করবার লেগে খালি কুটকুটি দিচ্ছে মোবাইলে, বিয়ে কর নেবে। ও কা বড় হয়ে গেছিস তুই, 13 বছর হয়ে গেছে তোর, তুই কি মনে করছিস তুই বিয়ে করলে? হ্যাঁ, এই কুটকুটি দিয়ে মোবাইলে ছোঁড়াকে 15 বছরই খাড়ো করে দিলে যে বিয়ে কর। ই তখন খালি রাগ করে করে কামে জানে, কই যে কি রে কেনে কাম করে না, আমি কি জানি আমি কইতে পারবো না। কইছে দাদা পুচ করিস তো, তার কাছে আগে মা ওকে পুচ করিস তো, কিসে লেগিলে করছে। কইছে কি আছে রে ভাই, তুই কেন করছিস, বিয়ে টিয়ে করবি নাকি? তো সে ওটা খুলে কহা চালা করে না, যে তুই কহা না বিয়ে করবি নাকি, তো কিছু কে ফের মানা করছে। হ্যাঁ ইয়ার এখনো ইয়ার লাখ চুয়া ছুটেনি, এদিকে বিয়ে দিয়ে বসে আছে। ই কি নিজের সংসার বুঝতে পারে জি? ও তো নিজেরই জীবন বুঝেনি, ই দোসরা জনের জীবনে কি টানবে ই? হ্যাঁ, এই লেগে আল্লাহ রসুল বলেছেন ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবক, যখন তোমার স্ত্রী তুমি থাকার জায়গা ডিহির মালিক বেটাকে হতে হবে। যে ছোড়া বিয়ে করছে ওকে ডিহি কিনতে হবে, নিজের ডিহি কিনে বাড়ি করে কল গাড়ে লেট্রিন বানিয়ে সব ব্যবস্থা করার পরে তখন ওকে মোহর দেওয়ার কাপড় দেওয়ার সঙ্গে টাকা যদি হয়ে যায়, ওকে খাইটা খাওয়াইবার মতন আমার কাছে ব্যবস্থা আছে, তখন আল্লাহ রাসূল বলছেন ফালিয়াতাজাওয়াজ, তুমি কট করে বিয়ে করে লাও। আর তার আগে যদি তোমার কাছে বাড়ি নাই, বিয়ে করিও না। তোমার কাছে খাওয়াইবার মুরাদ নাই, তুমি যতই তোমার মাথা খালি ছটপট করুক, যতই তোমার বুক খালি টন টন করুক, যতই তোমাকে রাইতে নিন না আসুক, তাও তুমি বিয়ে করতে পারবে না। তোমার যদি এরকমই হয় যে তোমাকে নিন আসে না, তো তুমি ফাইন তো তুমি কি করো, রোজা রাখো। তাইলে তুমি রোজা রাখো, রোজা করে করে তোমার শরীরের শক্তিকে কমাও, কিন্তু তুমি বিয়ে করতে পারবে না। আর এখানে মোহর দিতে পারে না, আর বিয়ে করবার লাগে খড়খড়ে খাড়ো হয়ে আছে। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আমি বলতেছিলাম যে আমরুবনা এই লেগে কইবেন যে কেনে পারে না, এই যে 11 বছর হনে ছোঁড়াকে ভুট্টা লাগাইতে শুরু করালছে। 11 বছর হয়ে 13 বছর তাক ভুট্টা লাগাইলে 3 বছর লোকের 13 বছরে চলে গেল বাহির, মাস হয় না ঘাঁটা তাকাইছে, কইছে যে সে তারপরে টাকা গেল যেটি পেঠা না রে বেটা, 4টি টাকা গেল পেঠা। কইছে কেনে গে, কেনে বাড়ির হালাত তুই বুঝতে পারিস না? হ্যাঁ, এবার খোঁখলা করে খাইয়া 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 যা ছিল 18 বছর তাক খাইয়া শেষ করে দিলে, যেটি কামাল ছিল খাইটা শেষ করে নিয়েছে। এবার বিয়ে করবে তো বাপকে দিতে হবে না তো কাকে দিতে হবে? এ লেগে বাপের বিয়ে দাও কইছে এখন বর্তমানে কি
ফরজ হয়ে গেছে বিয়েটা বেটার সাইরিলি, বাপের উপরে বেটার জিম্মেদারি লয়, বেটার কোনোদিন বিয়ে দেওয়া ফরজ বাপের লেগে লয়, বেটির জিম্মেদার হলো বাপ। বেটাকে নিজে হনে সব তো জোগাড় করে বিয়ে করতে হবে, আর এছাড়া সবকে খোখলা করে খাইয়ে তারপরে তখন বিয়ে দিয়েছে, দিয়ে তখন টাকা কোটা পরের দিকে তাকাইছে, কইছে হার কাছে তো কিছু নাই, ছোড়ার মোহরের দেওয়ার সময় টাকা কোটা বাঁচাই নিয়ে গিলে নিয়ে তখন কইছে কি টাকা ওইলে নিয়ে টাকা নিয়ে বিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে তখন টাকা 2.5 লাখ 1.5 লাখ। এই কারণে এই যে বর্তমান ভিডিওটা দেখেন মোবাইলে, আয়শা নামের মেয়েটা যে জাম দিয়ে মরলো, আল্লাহুস সামাদ, টাকা ওই ডিমান্ড না দিতে পারার কারণে জ্বালাইছে শ্বশুর বাড়িতে। এই জ্বালন সহ্য করতে না পেরে লাস্টে নিজে ওখানে জাম দিয়ে দিলে। তার আগে জাম দেওয়ার আগে নিজে মোবাইলে পুরা ভিডিও করে সারা দুঃখের কথা শুনিয়ে লাস্টে তখন সব ভাইরাল করে দিয়ে সবকে জানিয়ে দিয়ে যে আমি এই কারণে নিজের জীবনে দিয়ে দিচ্ছি। এত লেখাপড়া বেটি ছেলে, ওর বাবা খালি ফোনে মানা করছে, বেটা তোর নাম আয়েশার নামে নাম থেয়েছি রে বেটা। এত শুনে আমার চোখ দিয়ে পানি বাড়াইতে লাগলো, ঘটনাটা শুনলাম পুরা, আজকে মোবাইলে শুনলাম ঘটনাটা শুনে এত চোখ দিয়ে পানি বাড়াইতে লাগলো। বাপ কাঁদছে আর করছে, বেটা তোর নাম আয়েশার নামে